আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আরেকটি গল্প শোনাতে চাই। গল্পটি হচ্ছে বাদশা ও পিতা-পুত্রের গল্প। বাদশা পিতা-পুত্রের গল্প। চলুন শোনা যাক গল্পটি। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন বড় নবী। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন তার সন্তান। তিনিও আল্লাহর নবী ছিলেন। তারা দুজনই খুব নামজাদা বাদশা ছিলেন। তাদের ছিল বিশাল সাম্রাজ্য। হযরত দাউদ আলাইহিসসালাম দীর্ঘদিন রাজত্ব করার পর ইন্তেকাল করেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে আরোহণ করেন। মহাগ্রন্থ আল কোরআনে তাদের সম্পর্কে অনেক আয়াত বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে বনী ইসরাইল জাতির নবী হিসেবে ফিলিস্তিন অঞ্চলে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ ও বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। পশু পাখি, দৈত্য দানব, সমুদ্রের মাছসহ সৃষ্টিকুলের অনেকের ভাষা তিনি বুঝতেন। তাদের দিয়ে অনেক কাজ করাতেন। এভাবে জিনপরিদের সাথে তার সখ্যতা ছিল খুব চমৎকার। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম এর বড় গুণ ছিল যে তিনি খুব সুন্দর করে আল্লাহর কিতাব তিলাওয়াত করতেন। তার উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার নাম ছিল জাবুর। তিনি যখন সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছসহ অন্যান্য প্রাণী তা শোনার জন্য সমুদ্রের তীরে চলে আসত। হযরত দাউদ আলাইহিসসালামের সন্তান হযরত সুলাইমান ছিলেন খুবই বুদ্ধিমান ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। একদিন হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে একটি বিচার আসলো। বিচারটি ছিল এমন: দুই মহিলা নিজ নিজ সন্তান কোলে নিয়ে একত্রে কোথাও যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে একটি বাঘ এসে এক মহিলাকে আক্রমণ করে তার কোল থেকে শিশুটি ছিনিয়ে নিয়ে যায়। এরপর যে শিশুটি অবশিষ্ট আছে সেটি নিজ নিজ দাবি করে দুই মহিলাই ঝগড়া শুরু করে। সন্তান হারানো মহিলাটি অপর মহিলাকে বলল, তোমার সন্তান বাঘে নিয়ে গেছে, এখন যে সন্তানটি আছে সেটা আমার। এ মহিলা বলল, না, তোমার সন্তানকে বাঘে নিয়ে গেছে, এটা আমার সন্তান, আমাকে দিয়ে দাও। এ বলে দুজনেই ঝগড়ায় লিপ্ত হয়। অবশেষে তারা বিচারের জন্য হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো। হযরত দাউদ আলাইহিসসালাম উভয়ের কথা শুনে সন্তান হারানো মহিলাকে দিয়ে দিলেন। সে মহিলা সন্তানটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তখন অপর মহিলাও মন খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখানে এসে হাজির হলেন। তিনি তাদের কাছে তাদের আগমন সম্পর্কে জানতে চাইলেন। তারা তাকে বিস্তারিত ঘটনা খুলে বলল এবং হযরত দাউদ আলাইহিসসালামের ফয়সালার কথাও জানালো। তখন তিনি প্রকৃত অবস্থাটি বুঝতে পারলেন এবং বুদ্ধিমত্তার সাথে একটি নতুন ফয়সালা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, তোমরা একটু দাঁড়াও, আমি আসিতেছি। এই বলে তিনি ভিতরে গিয়ে একখানা ছুরি নিয়ে আসলেন। এসেই তিনি বললেন, শিশুটি আমার হাতে দাও। আমি শিশুটিকে এ ছুরি দিয়ে 2 খণ্ড করে তোমাদের দুজনকে সমানভাবে ভাগ করে দিই। তখন শিশুটির প্রকৃত মা চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহর কসম, আপনি শিশুটি হত্যা করবেন না। শিশুটি তারই, তাকে দিয়ে দিন। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃত মাকে শিশুটি দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, কারণ শিশুটি হত্যার কথা শুনে সেই মহিলার মাতৃত্ববোধ জেগে ওঠে এবং সে হত্যা করতে নিষেধ করে। এতে প্রমাণিত হয় শিশুটি মূলত তারই, তাই তিনি শিশুটি তাকে দিয়ে দিলেন। প্রকৃতপক্ষে এসবই আল্লাহ তাআলার কর্মকৌশল। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের বিজ্ঞতা প্রমাণের জন্যই এসব ঘটনার অবতারণা করেছিলেন। আসলে হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম উভয়েই ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী ও